গোটা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। আজ 9ই অগস্ট বিশ্ব আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন ইস্যুতে অবদান রয়েছে আদিবাসীদের, তা সে পরিবেশ সংরক্ষণ হোক বা অন্য কিছু, সব ক্ষেত্রেই অবদান রয়েছে তাদের। তাতে সাধুবাদ জানাতে প্রতি বছর 9ই অগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। এছাড়া সচেতনতা এবং আদিবাসীদের অধিকার সুরক্ষিত করতেও দিনটি উদযাপন করা হয়। ঠিক তেমনই বিশ্ব আদিবাসী দিবস পালন হলো পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও। বিশ্ব আদিবাসী দিবস, আর এই দিনটি আজ পালন করা হচ্ছে সারা দেশ জুড়ে, এবং তেমনটাই দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও। এই দিন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়, আর সেই বর্ণাঢ্য শোভাযাত্রা চলে আসে রানীগঞ্জের রাজবাড়ি ময়দানে, যেখানে তাদের সভাস্থল একেবারেই বলা চলে। এদিন দুপুর 1টা নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে জমায়েত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সংগঠনের মানুষজন, এবং এই দিন ধামসা মাদলের তালে তালে নাটু নাচের মধ্যে দিয়ে দেখা যায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। আর এই শোভাযাত্রা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে শুরু করে শেষ হয় রানীগঞ্জের রাজবাড়ি ময়দানে। এরপর রাজবাড়ি ময়দানের সভাস্থলে তাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করা হয়। তারই সঙ্গে দিসম আদিবাসী দাওতার স্টেট অবজারভার ভুবন মান্ডি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমাদের এই সমস্ত দেশের আদিবাসীদের শুধু নয়, সমস্ত আদিবাসী মানুষজনদের আমাদের দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি ভুবন মান্ডির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, ফুলজোয়ার ও ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা জানেন এই বিশ্বে আজকে যেভাবে উষ্ণায়ন বাড়ছে, বিশেষ করে যেভাবে গাছ জঙ্গল কেটে ফেলার একটা চক্রান্ত চলছে উন্নয়নের নাম করে, ডেভেলপমেন্টের নাম করে, ইন্ডাস্ট্রির নাম করে, সেখানে কিন্তু আমরা দেখছি এই কদিন আগে কেরালাতে দেখলাম একটা বিশাল মারাত্মক একখানা বন্যা হয়ে গেল, শয়ে শয়ে মানুষ মরে গেল। তার আগে দেখেছিলাম আমরা উত্তরখণ্ডে দেখেছিলাম কীভাবে হিমবাহ করে চলে এসেছিল, কীভাবে নদী ফেটে এসেছিল, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল। কোথাও না কোথাও আমরা যত এগিয়ে যাচ্ছি, যত মডার্ন হচ্ছি, কোথাও না কোথাও আমরাই আমাদের হাতে প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতিকে উন্নয়নের নামে শেষ করে নিজেদের জীবনকে বা নিজেদের বিশ্বকে একটা একদম একটা দুঃসময় একটা জায়গায় পৌঁছে দিতে চাইছি আর কি। রবীন সরেন দিসম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক জানান, শিল্পের নামে গাছ জঙ্গল প্রকৃতি নষ্ট করা যাবে না। সেটা বৃক্ষরোপণের আমরা বার্তা দিলাম, বৃক্ষরোপণ যাতে হয় আর কি। এখন জাস্ট আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে, জঙ্গলকে যেভাবে শেষ করে দেওয়ার একটা চলছে, লোকে বলছে আদিবাসীরা শেষ করছে, আদিবাসীরা কখনো জঙ্গল কিন্তু কাটে না, জঙ্গল রক্ষা করে। জঙ্গলকে রক্ষা করে যতটা নিজেকে ব্যবহার করা যায়, তবে আদিবাসীরা জানে কিভাবে জঙ্গল রক্ষা করতে হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে জঙ্গল বড় বড় গাছ কেটে শেষ করে দিয়েছে ঠিকাদাররা, তার প্রতিবাদে এবং আমরা তার জন্য আবার বেশি করে যাতে গাছ লাগাতে পারি, অক্সিজেন দিতে পারে, ছায়া দিতে পারে, এমন গাছ আমরা লাগাবার জন্য আমরা বার্তা দিলাম। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা, এনডিং বিটিসি।